চিত্রনায়িকা নিপুণ আক্তার সম্প্রতি চলচ্চিত্র অঙ্গনে তার বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ উঠেছে। বিশেষ করে ২০২২ সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণকে জয়ী করার জন্য আওয়ামী লীগ নেতা শেখ সেলিম ১৭ বার ফোন করেছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার। সেবার শিল্পী সমিতিতে নিপুণের দাপুটের পেছনে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের সরাসরি প্রভাব ছিল। সে সময় ভয়ে মুখ না খুললেও এখন প্রকাশ্যেই নিপুণের বিরুদ্ধে অভিযোগ আনছেন তখনকার নির্বাচন কমিশনাররা। বলা হচ্ছে, নির্বাচনের ফলাফল গণনার শুরু থেকেই একের পর এক হুমকি আসতে থাকে। যখন জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে যাচ্ছিলেন নিপুণ, তখনই একের পর এক ভয় ভীতি দেখাতে থাকেন ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা। শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন গণমাধ্যমকে জানান, ২০২২ সালের নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয়। সেই চাপ এখনও তাকে মানসিকভাবে আতঙ্কিত করে। সে সময় নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত থাকা আরেকজন জানান, এমন আতঙ্ক হবে জানলে তিনি দায়িত্ব পালন করতেন না। নাম প্রকাশ না করা সত্ত্বে তিনি বলেন, আমাদের একজনকে সে সময় নিপুণকে জয়ী করাতে ১৭ বার ফোন করেন শেখ সেলিম। তার মতো লোক এই কাজ করছে, এটা আমাদের অবাক করেছিল। এরপর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, নিপুণের সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের কি সম্পর্ক। জানা যায়, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বদলে যান নিপুণ। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সে সময় শেখ সেলিমকে আঙ্কেল সম্বোধন করতেন নিপুণ। ক্রমেই শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় চিত্রনায়িকা নিপুণ হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, সর্বত্রই ছিল নিপুণের দাপট। জনসম্মুখে শেখ সেলিমকে আঙ্কেল বলে ডাকলেও তাদের সরাসরি যোগাযোগের কথা চলচ্চিত্র পাড়ায় কম বেশি সবাই জানতেন। বিশেষ করে নিপুণের প্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক জায়েদ খান এবং অভিনেতা ডিপজল শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন, নিপুণের পেছনে বড় শক্তি আছে। তার একটা জুনিয়র মেয়ে জোর করে বসে আছে, লজ্জা নাই, সারাদিন বকতেছে, সারাদিন ওইখানে বসে নিজে পৃথিবীতে একমাত্র এই মেয়ে দেখলাম নিজে ভোটে না পাশ করে নিজেকে সেক্রেটারি দাবি করে বসতেছে। তার তো বাপরেই অস্বীকার করে, কেউ কার জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারেন। সরকারি বেশ কয়েকটি দপ্তরেও ছিল নিপুণের রাজত্ব। এর মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে তদবির করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নিপুণের বিরুদ্ধে। নিপুণ সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজুকের উচ্চমান সহকারী মাহবুবুল হোসেন ছিলেন শেখ সেলিমের পরিচিত লোক। তিনি মাহবুবের সঙ্গে নিপুণকে পরিচয় করিয়ে দেন। সবশেষ শিল্পী সমিতি ২০২৪-২৬ সালের নির্বাচনেও হেরে যান নিপুণ। বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেও পরবর্তীতে কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন অভিনেত্রী। তবে গণমাধ্যমে প্রকাশিত এসব অভিযোগের বিষয়ে জানতে নিপুণের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিনোদন ডেস্ক, ৫২ টিভি।